পরীক্ষার খাতায় এই ভুলগুলো করছো না তো? এই ভুলগুলো করলে কিন্তু পরীক্ষায় তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট থেকে তোমাকে অনেকটাই দূরে সরিয়ে দেবে। তোমরা পরীক্ষায় যে লুজ পৃষ্ঠা নিচ্ছ, সেই লুজ পৃষ্ঠায় নাম্বার ঠিকঠাক দিচ্ছ? প্রত্যেক পৃষ্ঠায় কি পিটিও লিখছো? আচ্ছা, ধরে নাও যে একটা পেজে যদি কোনো কোশ্চেন অর্ধেকে গিয়ে পুরোটুকু শেষ হয়, অর্থাৎ পেজের যে কোশ্চেন সিকোয়েন্স সেটা ঠিকঠাক বুঝতে পারলে না, পুরো ভিডিওটা দেখতে হবে। একদম ইনভিজিলেটর এক্সামিনার তার মুখ থেকে সরাসরি শুনে নেবে পরীক্ষার খাতাটা কি করে সাজাবে, পরীক্ষার খাতায় কিভাবে মার্জিন দিতে হয়, কতটুকু ছাড়তে হয়, লুজ পৃষ্ঠা নিলে কোথায় কিভাবে নাম্বারিং করতে হয়, কোন জায়গায় স্যারকে দিয়ে অবশ্যই সই করাতে হবে, পুরো বিস্তারিত তুমি জানবে। খাতায় কোথায় পিটিও লিখতে হবে, আদৌ কি লেখার প্রয়োজন আছে কিনা, পুরো বিস্তারিত ভিডিওটা দেখো। দেখবে তোমাদের অনেক কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে এবং আগামীতে এই ভুলগুলো করবে না। আজকের ভিডিওটা আমি বলবো মাস্ট ওয়াচ ফর এভরিওয়ান। বহু কষ্ট করে স্যারের বাড়ি থেকে গিয়ে কিন্তু ভিডিওটা করে নিয়ে এসেছি তোমাদের জন্য। আমি পরিশ্রম করছি, আশা করব তোমরা একই রকম ভাবেই পাশে থাকবে। তোমাদের প্রত্যেকেরই মাধ্যমিক ইংরেজি পরীক্ষা খুব ভালো হয়েছে, অভূতপূর্ণ আমি ফিডব্যাক পাচ্ছি সবার কাছ থেকে। আমি ভীষণ উৎসাহিত, আনন্দিত এবং আমি থ্যাঙ্কফুল টু দ্য গড এবং তোমাদের প্রত্যেকের কাছে যে তোমরা এত পরিমাণ ভালোবাসা দিচ্ছ। তোমাদের ক্লাস 11-এ কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। ক্লাস 9, 10, 11, 12 অনলাইন কোর্সে ভর্তি চলছে। যারা 11-এ উঠবে তোমরা কিন্তু এখন থেকেই সিট বুক বা অ্যাডমিশনের জন্য প্রসেস স্টার্ট করে দিতে পারো। আর মাধ্যমিক পরীক্ষার পর তোমাদের জন্য স্পোকেন ইংলিশ অথবা গ্রামার ডাইজেস্ট কোর্স রয়েছে, দুটোই তুমি অপটেন করতে পারো। পুরো ভিডিওটা আজকে তোমার জন্য। প্রথম কথা হচ্ছে যে যেমনটা লেখো তার কাছে তার হাতের লেখাটা সুন্দর। আচ্ছা, নিজের সন্তান খারাপ হলেও কেউ বলে না আমার সন্তান খারাপ, তার কাছে তার মায়ের কাছে তার সন্তানটাই শ্রেয়। আমি বলবো যেগুলো লিখছো সেই লেখাটা যেন গোটা গোটা হয়, একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ যেন জড়িয়ে না যায়। পেঁচানো হাতের লেখা যদি কারো থেকে থাকে, আমি জানি যে মিঠুনের চ্যানেলে প্রচুর মানুষ দেখে, প্রচুর স্টুডেন্ট তোমরা দেখছো, পেঁচানো হাতের লেখা তোমাদের মধ্যে অজস্র আছে। তারা কিন্তু যেটা করবে ফাঁকা ফাঁকা করে শব্দগুলো কিন্তু লিখবে, কারণ এই একদিনে পেঁচানো হাতের লেখা অসম্ভব সংশোধন করার। তাহলে কি করবো? তাহলে কি স্যার আমাদের পেঁচানো হাতের লেখা আছে বলে আমরা কি নাম্বার কম পাবো? না, কম পাবে না, কিন্তু বোঝাতে হবে। তোমার হাতের লেখাটা, তোমার কথাটা, তোমার বক্তব্যটা বোঝাতে হবে। সে বোঝানোর মতো করে লিখলেই সেটা কিন্তু সুন্দর। সুন্দরের অনেক সংজ্ঞা আছে, এই একটা। আর নেক্সট হচ্ছে কাটাকাটি করা যাবে না। যদি কাটো আর্টিস্টিক, মাঝখানে একটা দাগ টেনে দাও, হিজিবিজি করবে না। হিজিবিজি করলে ওইটা হাইলাইটস হয়ে যায়, আর অত সুন্দর লেখা আছে খাতায় ভরা, সেই জায়গাটা নষ্ট হয়ে যায়। এটা করবে না। যে প্রশ্নটা তুমি লিখছো শেষ করার পর নিচে আন্ডারলাইন করে দাও যে এখানেই সমাপ্ত। পরীক্ষক বুঝতে পারবে এর আর কোনো অংশ নেই, এখানেই শেষ করেছে। মনে করো একটা খাতা শুরু হলো এখান থেকে, এখানে শেষ হলো, নিচে যদি এতটুকু থাকে ওইখানে লিখো না। তুমি যদি 20টা লুজ পাও, 20টা লুজ তোমাকে দেওয়া হবে। নাম্বার 2, যে লুজ গুলো নিচ্ছ সেই লুজ গুলো একদম খাতার ফ্রন্ট পেজে, যেখানে তুমি রোল নাম্বার লিখছো, যেখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখছো, তার উপরে মাথার দিকে তুমি ওখানে 1+ করো। যদি দুটো নাও আবারও 1+ করো, আবার যদি আরেকটা নাও 1+ করো। তাহলে কটা নিলে তুমি? 3টে। উপরে লিখলে কি 1+1+1, লাস্টে কাউন্ট করে সমান সমান 3 দেবে। কিন্তু যখন লুজ শিটটা নিলে তখন ওইখানে কিন্তু প্রথমবার যেটা নিলে লুজ শিটের মাথায় 1, দ্বিতীয় লুজ শিটের মাথায় 2 লিখতে হবে, তৃতীয় লুজ শিটের মাথায় কিন্তু 3 লিখতে হবে। ওইখানে যেটা আমি উত্তরটা লিখছি, ওখানে অ্যাডমিট কার্ডের নাম্বার কিছু লেখার প্রয়োজন নেই, শুধু 1, 2, 3। অনেকে না, ওখানে রোল নাম্বার লেখার জায়গা আছে, রেজিস্ট্রেশন নাম্বার জায়গা আছে। অনেকে শুধু রোল নাম্বার লেখে রেজিস্ট্রেশন লেখে না, অনেকে শুধু রেজিস্ট্রেশন লেখে রোল নাম্বার লেখে না। এইবার এটা করলে তাহলে কি বলছি, যে খাতাটা লিখছি আমি সেটা কিন্তু সিরিয়াল পরপর চলে যাবে, 1, 2, 3, 4, 5। কিন্তু আমার মেন খাতায় প্রথম পৃষ্ঠার উপরে ওইখানে কিন্তু 1+1+1+1 5টা নিলে 5টা 1 লিখতে হবে একদম প্রথমেই। এবার কি করতে হবে, ওই জায়গায় যিনি ইনভিজিলেটর থাকবেন, ওই হলের দায়িত্বে যিনি থাকবেন যে স্যার, তার দিয়ে সই করিয়ে নিতে হবে লুজ পেজগুলো। না, যে ওই মেন খাতাতে যে আমি কতগুলো পৃষ্ঠা নিয়েছি। আচ্ছা, মানে ওই জায়গাটাতে, একদম ওই জায়গাতে ফ্রন্ট পেজে। আচ্ছা, যদি না করতে চান 100% করবেন, এটা তার দায়িত্ব। আচ্ছা, অনেক সময় ভুলে যান, তবে ভুলবেন না। যারা দায়িত্ব পান 100% কাজ করেন,
এই দিক থেকে কোনো সন্দেহ নেই। তোমার শুধু দেখে নেওয়ার দায়িত্ব স্যার সেখানে সই করেছেন কিনা, আচ্ছা, আর কোনো ব্যাপার নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর অধ্যায় ধরে ধরে আবারও বলছি, চোখ বুলিয়ে যাও, র্যান্ডম চোখ বুলিয়ে যাও। তাহলে পরীক্ষার খাতা আপনি বললেন এইভাবে সাজাতে। এবার ব্রড কোশ্চেনের ক্ষেত্রে ওরা কোন জায়গাগুলো, ধরুন মনে হচ্ছে ইতিহাসের সাল ভুলে যায়, সালের ক্ষেত্রে কি এই ক্লাস 10-এ খুব একটা টেনশন নেবার কারণ আছে? শুধু ক্লাস 10 নয়, যেখানে সাল ইন্ডিকেট করেনি, সাল চাইছে না, সেখানে ও যদি মনে করে সাল লিখবে, লিখে আসতে পারে। ও যদি মনে করে লিখবো না, লিখে না আসার কোনো মানে না লিখলেও কোনো যায় আসে না। সাল লিখতেই হবে এমন কোনো কথা নেই। নাম্বার 2, পয়েন্ট আউট করে লেখা। আমরা অনেকে পয়েন্ট করে লিখি, দেখো এই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক অবধি এই পয়েন্টের গল্প, তারপর আর নেই। আচ্ছা, তখন সব প্যারা প্যারা করে লিখতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে পয়েন্ট করে লিখলে কি হয়, যারা পরীক্ষার খাতা দেখেন তাদের কাছে উত্তরটা চট জলদি চলে আসে, নম্বরটা চট জলদি দেয়, চট জলদি খাতা দেখার ব্যাপারটা থাকে। আচ্ছা, এই দিক থেকে সুবিধা হয়, মানে হায়ার সুবিধা। পয়েন্টের কিন্তু হায়ার এডুকেশনে গেলে কিন্তু কোনো পয়েন্টের কোনো জায়গা নেই, উচ্চ মাধ্যমিক অবধি পয়েন্টের গল্প। এবার মনে করো তোমার পয়েন্ট মনে নেই, তাহলে কি করবো স্যার? তাহলে আমি ওই বক্তব্যটা যদি মনে থাকে পয়েন্ট প্যারা করে লিখে আসবো। আচ্ছা, এবং যে প্যারাটা আমি লিখছি ওর মধ্যে মনে হচ্ছে এই শব্দ দুটো নিচে হাইলাইটস করার প্রয়োজন আছে, নিচে অন্য কালি দিয়ে হাইলাইট করে দেওয়া। কালি দুটো, একটা ব্লু আর একটা কালো, তোমরা জানো যে দুটো কালি কিন্তু ব্যবহার করবে। তুমি যদি কালো কালি দিয়ে লেখো তাহলে ব্লু দিয়ে তুমি পয়েন্ট আউট করলে, আর যদি হাইলাইট করলে। এই হচ্ছে সিস্টেম, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, প্রত্যেকটা পৃষ্ঠায় ধরুন ছেলেমেয়েরা পিটিও ও না লিখলেও কোনো যায় আসে না। আচ্ছা, ওটা কোনো দরকার মানে অতিরিক্ত আর কি, ওটা কোনো দরকার। মার্জিন দেওয়ার ব্যাপারটা ওরা যেটা মার্জিন দেওয়ার ব্যাপারটা প্রথমে যেটা বলবো, আমি পৃষ্ঠাটা আমি দেখিয়ে দিচ্ছি। সাদা পৃষ্ঠা তোমাকে প্রথমে খাতাটা দিল, খাতাটা প্রথমে ঠিক এইভাবে ভাঁজ করবে, যেটা আমরা ভাঁজ করি ঠিক এইভাবে ভাঁজ করে নিলে প্রথমে এই দিকটায় বেশি, কাছের দিকটায় এগুলো নিয়ম হচ্ছে 1.5 ইঞ্চি, মানে বাঁ দিকটায় বেশি রাখবে, ডান দিকটা কম রাখবে, এটা 1/2 ইঞ্চি। আচ্ছা, ঠিক এইভাবেই ভাঁজ করবে, কোনো দাগ দেওয়ার জায়গা নেই। দাগ ছাড়া দেখো কি সুন্দর খাতা হয়ে গেল, কি সুন্দর খাতা হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা লেখাটা শুরু করব, কোনো অসুবিধা নেই। এবং এইভাবে যদি খাতাটা তুমি করো তাহলে তোমার কিন্তু খাতার একটা দৃশ্যটা সেটা খুবই মনোরম হয়। আর যত মনোরম হবে পরীক্ষকও, তিনিও রক্ত মাংসের মানুষ, তিনিও প্লিজড হবেন। খাতা কাটাকাটি, মার্জিন নেই, নম্বর কিন্তু আসবে না, কারণ ওগুলো কিন্তু একটা উপকারী উপাদান। আরেকটা জিনিস, ছেলেমেয়েরা অনেক সময় রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাডমিটের নাম্বার ভুল লিখে আসে, সেক্ষেত্রে কি ওদের খাতাটা ক্যান্সেল হয়? এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। ছেলেমেয়েরা যদি ভুল লিখে আসে সঙ্গে সঙ্গে সংশোধন হবে, এই কারণে যারা দায়িত্বে আছেন প্রত্যেকটা খাতা মিলিয়ে নেওয়া হয়। আচ্ছা, এবং একজন থাকেন সই করতে, তিনিও মিলিয়ে নেন। এবং যিনি ইনভিজিলেটর আছেন তিনি যখন সই করবেন খাতার উপরে, তিনিও রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট দেখে নিয়ে তারপর তিনি সই করবেন। কোথাও ভুল যায়, কাটাকাটি হয়, সেটা যিনি ইনভিজিলেটর আছেন তিনি সেটা ওইখানে ঠিক, বিষয়টাতে নেই, কোনো প্রবলেম নেই। লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয়, তাহলে তো ওই খবরগুলো আমাদের কাছে আসতো, আসে কি? আসে না।